সালাম আলাইকুম। জনাব তারেক সাহেব, আপনার আমি নির্বাচনের আগে কিছু ভিডিও কথাবার্তা আমি আপনার বক্তৃতা আমি লক্ষ্য করেছি। আপনি বলেছেন বাংলাদেশের মানুষ সব একতাবদ্ধ হইলে বাংলাদেশে সুন্দরভাবে চলবে এবং বাংলাদেশে একতাবদ্ধ হয়ে চলতে হবে। এই সমস্ত কথা আপনার শোনার কথাগুলো আমার ভালো লেগেছে এবং আপনি আরেকটা নজির স্থাপন করেছেন, যেটা আপনি নির্বাচিত হয়ে ইনকামিং প্রাইম মিনিস্টার হয়ে আপনি দেখা করতে গেছেন ইনকামিং অপোজিশন লিডার ওনার বাসায়। ইটস এ ভেরি গুড সিগনিফিকেন্ট থিংস, পজিটিভ থিংস, যেটা বাংলাদেশে মনে হচ্ছে না আগে কেউ করেছে। আমার মনে হচ্ছে না। আমার বয়স 64 বছর। আই ওয়াজ বর্ন ইন 1961, 22nd নভেম্বর ইন ইস্ট পাকিস্তান। আপনার জন্ম হয় নাই তখন। ইটস এ ভেরি গুড থিংস, একটা ভালো নজির স্থাপন করেছেন। আপনি যদি এইভাবে বিরোধী দলের সাথে সবার সাথে পরামর্শ নিয়ে, আলেম ওলামাদের সাথেও পরামর্শ নিয়ে আপনি যদি চলেন, আপনার মায়ের মতো আপনাকে ঠেকিয়ে রাখার মতো কেউ থাকবে না বাংলাদেশে। আপনার জয় জয়কার ঠেকিয়ে রাখার মতো আপনার মায়ের মতো কেউ থাকবে না এই দেশে। কেউ কারো হিম্মত থাকবে না আপনাকে হটিয়ে দেওয়ার। কারণ আপনি সবার সাথে মিলেমিশে যদি চলেন তাহলে আপনার স্থায়িত্ব দীর্ঘদিন হবে। আর যদি হাসিনা পথ অনুসরণ করেন, হাসিনা যেরকম আপনাদেরকে দৌড়ের উপর রেখেছিল, গুণ হামলা মামলা দিয়ে অস্থির করে রেখেছিল 15টি বছর, জামাতকেও আপনাদের নেতাকে ফাঁসি দিয়েছে, জামাতের নেতাকে ফাঁসি দিয়েছে। এগুলো আপনাকে মনে রাখতে হবে। আর মনে না রাখলে ইটস আপ টু ইউ। ডেজ আফটার দ্যাট ইনকামিং ডে উইল নট কাম ফর ইউ ভেরি ইন গুড ওয়ে। আপনাকে হাসিনা পতনটা মনে রাখতে হবে। আর মনে রাখতে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন না করবেন। জামাতের আপনি যাওয়ার পরে জামাতের একটা সাংবাদিক সম্মেলন দিয়েছে দেখলাম। সেখানে জামাত ইসলামে বলছে তারা যৌথ সরকারে থাকবে না। তারা এটা ডিপেন্ড করে জামাতের উপর, বিকজ তারা এখন শক্তিশালী বিরোধী দল। আপনার সাথে যৌথ সরকারে না থাকতে চাইলে আপনার করার কিছু নেই, সেটা তাদের উপর ডিপেন্ড করে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার একটা উচ্চকক্ষ সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের সদস্য থাকবে 46 জন, জামাতের সদস্য থাকবে 44 জন, একেবারে টাই। তো একটা শক্তিশালী অবস্থা জামাত মোর্চা, শুধু জামাত না, জামাত এনসিসি মোর্চা 11 দলীয়, তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনি মনে করবেন না আপনি ভুল করলে তারা আপনাকে ছেড়ে কথা বলবে, তারা রাজপথ দখল করবে। আপনি সরকার কিভাবে চালাবেন? হাসিনার মতো মানুষ মারবেন আপনি? হ্যাঁ, বাংলার মানুষ কিন্তু গণভবন, বঙ্গভবন এগুলো চিনে ফেলেছে। কোনো ভারতীয় দালালকে বাংলার মানুষ এখানে থাকতে দিবে না ক্ষমতায়। এটা আপনি মনে রাখবেন। আপনি এটা মনে রাখবেন, আপনার জন্য মঙ্গল। আপনার বাবা একজন এই দেশের জনপ্রিয় প্রেসিডেন্ট ছিল, হাসিনা ভারতের দালাল ছিল না। আপনার মা জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল 3 বার, ভারতীয় দালাল ছিল না। যার কারণে মানুষ উভয়কে মনে রেখেছে ভালোভাবে। যেভাবে মনে রেখেছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, উনি ভারতের দালাল ছিল না। হাসিনা ভারতের দালাল ছিল, যার কারণে আজকে হাসিনার পরিণতিটা দেখেন। আর শোনা যাচ্ছে হাসিনাকে আপনারা আনবেন, করবেন। বাংলাদেশের কোর্টে যে রায় হয়েছে হাসিনার মৃত্যুদণ্ড, সেটাকে আপনি কি করবেন? প্রেসিডেন্টকে দিয়ে মাফ করিয়ে দিবেন? আপনি মাফ করালেন হাসিনাকে, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাকে মাফ করবে না। আপনার পতনের ওই সময় থেকে শুরু হবে। বাংলাদেশের মানুষের চাহিদার বিপক্ষে যখন যে সময় যে সেকেন্ড থেকে যাবেন, সেই সেকেন্ড থেকে আপনার মনে করবেন আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে পতনের। এটা আপনাকে আমি উপদেশ না, অ্যাজ এ নর্মাল সিটিজেন আপনাকে জাস্ট মনে আসলে মনের কথাগুলো বললাম।
জর্জরিত ছিল, কিন্তু তারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন করতে পারবে না? আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। নয়, তারা এখন সংসদের প্রধান বিরোধী দল। বিএনপির অনেক লিবারেল বা সেকুলার সিদ্ধান্ত, যে আমার সরাসরি ইসলামী মূল্যবোধ বা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক, এই দোহাই দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করবে। তারেক রহমান যদি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা কোনো সাংস্কৃতিক নীতিমালা করতে যান, তবে জামায়াত ধর্মীয় কার্ড ব্যবহার করে জনমত নিজেদের পক্ষে টেনে নিতে পারে। জামায়াত বুঝতে পেরেছে আওয়ামী লীগ নেই এমন মাঠে বিএনপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী।